শ্রী শ্রী মা শারদা, স্বামী নিরাময়ানন্দ। এই বইটি থেকে আজকে আমরা পড়ব মায়ের কথা। মায়ের বিবাহের পর পিত্রালয়ে যাহার সহচার্যে আসিয়া যাহার জীবনসঙ্গিনী হইয়া আমাদের মা শারদার এই রূপান্তর হইল, তিনি কে? কামারপুকুরের উত্তর প্রান্তে ছোট্ট একটি কুটির, তাহারতেই অতি দরিদ্র এক ব্রাহ্মণ পরিবারের বাস। ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তেজস্বী, সত্যবাদী, দেব দ্বিজে ভক্তিপরায়ণ। জমিদারের পক্ষে মিথ্যা সাক্ষী দিতে রাজি না হওয়ায় 40 বৎসরের বয়সে পিতৃপুরুষের ভিটা হইতে বহিষ্কৃত হইয়া গ্রামান্তরে বন্ধু সুখালালের আহ্বানে তাহারই প্রদত্ত লাহাবাবুদের বাড়ির পার্শ্ববর্তী জমিটুকুর ওপর ইষ্টদেবতা রঘুবীরকে কেন্দ্র করিয়া ক্ষুদিরাম নতুনভাবে সংসার যাত্রা শুরু করেন। কয়েক বছর পরে তীর্থ দর্শনে গিয়া গয়াধামে ক্ষুদিরাম স্বপ্নে দেখলেন স্বয়ং নারায়ণ তাহার পুত্র রূপে আসিবেন বলিতেছেন। শ্রী ও দারিদ্র স্মরণ করিয়া তিনি নিজেকে ইহাতে অত্যন্ত বিপন্ন বোধ করিলেন। এদিকে গৃহে পত্নী চন্দ্রমণি দেবীরও নানা বিচিত্র দিব্য অনুভূতি হইতে লাগিল। 1242 সালের ফাল্গুনের শুক্লা দ্বিতীয়ায় চন্দ্রমণি দেবী যে শিশুটি প্রসব করিলেন, স্বপ্নের কথা স্মরণ করিয়া ক্ষুদিরাম তাহার নাম রাখিলেন গদাধর। শৈশবেই পিতৃহীন গদাধর চন্দ্রমণির নয়নের মণি হইয়া উঠিল। লেখাপড়া বেশি দূর অগ্রসর হইল না, কিন্তু যাত্রায় ও গানে তাহার খুব উৎসাহ। স্মরণশক্তি এত প্রখর যে একবার শুনিলেই গোটা গানটি মুখস্থ হইয়া যায়। সকলে আগ্রহ করিয়া তার গান শোনে। প্রাকৃতিক সৌন্দর্যে ঈশ্বরের মহিমা অনুভব করিয়া কখনো বা ভগবৎ সঙ্গীতের দিব্য ভাবে বিভোর হইয়া বাল্যেই গদাধর একাধিকবার বাহ্যজ্ঞান শূন্য হইয়া পড়ে। ছেলের অসুখ ভাবিয়া চন্দ্রমণির চিকিৎসাও করাইলেন। পড়াশোনা একবারে বন্ধ করিয়া দিয়া তাহাকে নিজের চোখে রাখলেন। এইভাবে চলিতেছিল। এমন সময় জ্যৈষ্ঠ ভ্রাতা রামকুমার গদাধরকে কলিকাতায় লইয়া আসিলেন। ঝামাপুকুরে তাহার টোলে কাজকর্ম সাহায্যের সঙ্গে সঙ্গে একটু লেখাপড়া ও যজন শিখিয়া যাতে সে জীবিকা অর্জনের উপযুক্ত হয়। ঘটনাচক্রে এখান হইতেই উভয়কেই দক্ষিণেশ্বরে রানী রাসমণির কালীবাড়িতে আসিতে হয় এবং রামকুমার কালীমাতার পূজক নিযুক্ত হন। কিন্তু কিছুদিন পরে গদাধরের উপর মায়ের পূজার ভার দিয়া তিনি লোকান্তরে গমন করেন। পূজা করিতে করিতে গদাধরের মনে প্রশ্ন জাগিল, এ কাহার পূজা করিতেছি, কেনই বা করিতেছি? মা মৃন্ময়ী না চিন্ময়ী? এত ডাকিতেছি, কিন্তু সাড়া কই? ক্রমশ ভাবে বিভোর হইয়া গদাধরের বাহ্য পূজা মানস রাজ্যে প্রবেশ করিল। তাহার সাধনা ও ব্যাকুলতা চরমে পৌঁছাইল। একদিন অন্ধকার রাত্রিতে মায়ের মন্দিরে ঢুকিয়া দেখেন প্রতিমা যেমন তেমনই দাঁড়িয়ে আছেন। মাতৃদর্শন পিপাসাকাতর গদাধর বলিয়া উঠিলেন, মা দেখা দিবি তো দে, নতুবা এই খড়গ দিয়ে আজ এখানেই এ জীবন বলি দেব। সহসা মূর্তি জ্যোতির্ময়ী ও জীবন্ত হইয়া উঠিল। নিখিল ভুবন বিলুপ্ত করিয়া উজ্জ্বল উর্বিমালায় অন্তর বাহির ব্যাপ্ত করিয়া মায়ের মুখখানি হাসিতে লাগিল। গদাধর সংজ্ঞা শূন্য। একটু সংজ্ঞা ফিরিলেই কাতর কণ্ঠে মা মা বলিয়া ডাকিতেছেন, কাহাকে যেন খুঁজিতেছেন। এই তো ছিল, কোথায় গেল? আবার সংজ্ঞা শূন্য। দেখিতেছেন বরাভয় দায়িনী চিন্ময়ী মূর্তি হাসিতেছেন, কথা কইতেছেন। এই প্রথম দর্শনের পর গদাধরের ব্যাকুলতা বাড়িয়ে গেল। এখন তিনি গঙ্গা তীরে বালুকার উপর মুখ রগড়াইয়া কাঁদেন। অস্তগামী সূর্যের দিকে তাকাইয়া বলেন, মা আরও একটি দিন যে বৃথা কেটে গেল, আজও তো দেখা দিলি না।
অতঃপর জগজ্জননী তাহাকে বারংবার দেখা দিয়ে শান্ত করিলেন, কিন্তু সাধক আহার নিদ্রা ত্যাগ করিয়া অহোরাত্র আবার কিসের সাধনায় যেন নিমগ্ন। জগৎ সংসার ও শরীরের প্রতি একান্তই উদাসীন। কামারপুকুরে জননী চন্দ্রমণির কানে এই সংবাদ অতিরঞ্জিত হইয়া পৌঁছাইল। তিনি বুঝিলেন গদাধরের বাল্যের সেই বায়ুরোগ আবার প্রবল হইয়াছে। তাই চিকিৎসার জন্য তাহাকে যথাসম্ভব শীঘ্র নিজের কাছে লইয়া আসিলেন। প্রতিবেশীদের পরামর্শে বিবাহের চেষ্টাও চলিতে লাগিল। কোথাও মনের মতো কন্যা খুঁজিয়া পাওয়া যায় না দেখিয়া গদাধরই একদিন সানন্দে পাত্রীর সন্ধান বলিয়া দিলেন। জয়রামবাটিতে রামচন্দ্র মুখুজ্জের মেয়েটি কুটো বেঁধে রাখা আছে, দেখগে যাও। তখনই লোক পাঠাইয়া যথাস্থানে পঞ্চম বর্ষিয়া সারদার সন্ধান পাওয়া গেল। কন্যার পিতারও আগ্রহ দেখিয়া চন্দ্রমণি ওই মেয়েটিকেই বধূরূপে বরণ করিবার জন্য উতলা হইলেন। লোকেরা বলিতে লাগিল, মেয়েটি বড্ড ছোট। পরবর্তী বৈশাখেই বিবাহ হইয়া গেল। গদাধরের বয়স 23 পূর্ণ হইয়াছে, সারদা 6 পড়িয়াছে। বছর 3 আগে শিহরে গান শুনিতে গিয়া জৈনিক আত্মীয়া সারদাকে কোলে তুলিয়া আদর করিয়া জিজ্ঞাসা করেন, ওই ছেলেগুলোর মধ্যে কাকে বিয়ে করবি? সারদা তাহার ছোট্ট আঙুল দিয়া যাহাকে দেখিয়াছিল, যাকে দেখাইয়াছিল, সেই নাকি আজ সারদার বর গদাধর। এই কথা শুনিয়া জয়রামবাটির নারীদের আনন্দ আর ধরে না। তবু কেহ কেউ বলিতে লাগিল, আহা, মেয়েটার কপাল খারাপ, বরটির নাকি পাগলের ছিট আছে, মা মা করে কাঁদে, অর্ধেক দিন খায় না, ঘুমোয় না, শ্মশানে ঘুরে ঘুরে বেড়ায়। সে যাই হোক, সারদা এসব কিছুই বুঝিল না। নতুন গহনা কাপড়ে আর কোলে চড়িয়া শ্বশুরবাড়ি যাওয়ার কথাই তাহার মনে রইল। কয়েকদিন পরে তাহাকে কামারপুকুরে খেজুর গাছের তলায় কোচরে ভরিয়া খেজুর কুড়াইতে দেখিয়া লাহাবাবু বলিয়াছিলেন, ও মা, এইটি বুঝি নতুন বউ? বিবাহ উৎসবের পরে ধনী প্রতিবেশীর নিকট চাহিয়া আনা সোনার গয়নাগুলি ফিরাইয়া দেবার সময় আসিলে চন্দ্রমণি তো ভাবিয়াই অস্থির, কি করিয়া নতুন বইয়ের গা হইতে অলঙ্কার খুলিবেন। মায়ের চিন্তা দেখিয়া গদাধর বলিয়া উঠিল, তুমি কিছু ভেবো না মা, ও আমি ঠিক খুলে দেব। নিদ্রিতা বধূর গাত্র হইতে অতি সন্তর্পণে গদাধর অলঙ্কারগুলি খুলিয়া লইলেন। পরদিন সকালে সারদামণি গায়ের গয়না নাই দেখিয়া খুব কাঁদিতেছেন। চন্দ্রমণি তাহাকে বুঝাইলেন, গদাই বড় হয়ে তোমাকে এর চেয়ে ভালো ভালো গয়না গড়িয়ে দেবে। তবে সারদামণি শান্ত হইল। বিবাহের পর সারদামণি তাহার পিত্রালয়ে চলিয়া গেল। 2 বছর পরে গদাধর দ্বিতীয়বার শ্বশুরালয় জয়রামবাড়িতে আসেন। তখন কেহ না বলিয়া দিলেও সারদামণি গদাধরের পা ধুইয়া মুছাইয়া দেয় ও তাহাকে পাখার বাতাস করে। উহা দেখিয়া বয়স্কা মেয়েরা হাসিয়াছিল। এবার বর বধূ পালকিতে যাতায়াত করে। পাছে সারদামণি মনে করে এইবার আশাই বুঝি বিবাহ। তাই গদাধর তাকে বুঝাইয়া বলিতেছেন, তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে ক বছর বিয়ে হয়েছে, তো 5 বছর বলো, 7 বছর বলো না। আর যদি জিজ্ঞাসা করে তোমাকে আমি ভালোবেসেছি কি না, তা বলবে খুব ভালোবেসেছি। 7 বছরের বধূ সারদামণি সব বুঝিয়া ঘাড় নাড়িল। এই খানিক মিলনের পরে গদাধর ফিরিয়া গেলেন তাহার সাধনা মন্দির দক্ষিণেশ্বরে। আর সারদামণি পিত্রালয় গিয়া তাহার মায়ের কাজে সাধ্যমতো সাহায্য করিতে লাগিল। সেই সংসারে গিন্নি ভাইগুলো ক্রমশ বড় হইতেছে, তাহাদের বহু ঝামেলা তাহারই উপর। ছোটবেলা হইতেই সারদার গঙ্গার উপর একটি টান। ওই আমোদরকেই গঙ্গা মনে করিয়া রোজ সেইখানে তার যাওয়া চাই। ছোট্ট নদী, অল্প জল টলটল করিতেছে।
ডুবিবার কোনো ভয় নাই। ছোট ভাই বোনেদের স্নান করাইয়া গাছতলায় বসাইয়া দুটি মুড়ি খাওয়াইবার পর তাহাদিওকে বাড়ি লইয়া আসিত। মা যেদিন রাঁধিতে পারিতেন না সেদিন সারদাই ভাতের হাঁড়ি চড়াইয়া দিত, নামাইবার সময় বাবাকে ডাকিত। কোনো দিন মজুররা খেতে কাজ করিতেছে, সারদা তাহাদের জলখাবার মুড়ি গুড় পৌঁছাইয়া দিয়া আসিত। অবসরে মতো গাছ হইতে তুলা তুলিয়া মায়ের কাছে পৈতার সুতা কাটিতেও সে শিখিয়াছিল। সকল কাজেই তাহার উৎসাহ, কিছুতেই ক্লান্তি বা বিরক্তি নাই। সে এক গলা জলে নামিয়া গরুর জন্য দল গাছ কাটিয়াছে। পঙ্গপাল যেবার ধান নষ্ট করে সেবার সে সকলের সঙ্গে মাঠে মাঠে সেই ধান কুড়াইয়াছে। সারদার এখন 11 বছর বয়স। তখন ওই অঞ্চলে ভীষণ দুর্ভিক্ষ হয়। দরিদ্র রামচন্দ্রের অল্প ধান সঞ্চিত ছিল। নিজের ছেলে মেয়েদের কথা কিছুমাত্র না ভাবিয়া তিনি অন্নসত্র খুলিয়া দিলেন। কড়াইয়ে ডালের খিচুড়ি হাঁড়ি হাঁড়ি রাঁধিয়া কয়েকটি ডাবায় ঢালিয়া রাখিতেন। যখন যে আসিত তাহাকে দেয়া হইত। গরম খিচুড়ি খাইতে লোকেদের কষ্ট হয় দেখিয়া সারদা 2 হাতে পাখার বাতাস দিয়া উহা ঠান্ডা করিত। এই সময় বেশিরভাগই পিত্রালয়ে থাকা সত্ত্বেও মধ্যে 2 বার সারদামণি কয়েকদিনের জন্য কামারপুকুরে গিয়া শাশুড়ি ঠাকুরানীর কাছে ছিল। একাকী স্নানে যাইতে সংকোচ বোধ হইলে সে দেখতে পাইত তাহার আগে পিছে সঙ্গিনী সখীর মতো কাহারা যেন চলিতেছে। স্নানের পর বাড়ির কাছে আসিলে তাহাদের আর দেখা যাইত না। মনে হইত বুঝি এরা পাড়ারই মেয়ে স্নানে গিয়াছিল। বাল্যকালেও সারদা তাহার অনুরূপা একটি বালিকাকে তাহার সঙ্গে কাজকর্মেও খেলায় ধুলায় যোগ দিতে দেখিত। লোকজন আসিয়া পড়িলে তাহাকে আর দেখা যাইত না। এই ছিল আজকে আমাদের মায়ের কথা।